পাঁচফোড়নটা টেলে নিচ্ছি। আমি সবজি রান্না করব, সব ধরনের সবজি দিয়ে, একটি তেতো দিয়ে। সংক্রান্তিতে যে সবজিটা রান্না করা হয় নিরামিষ, সেই সবজি রান্না করব, তাই পাঁচফোড়ন টেলে আলাদা করে রেখে দিলাম। এবারে দু রকমের ডাল দেবো। মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, আপনারা যে কোনো ধরনের ডাল দিতে পারেন। আমি মুগ ডালটাকে আগে ভালো করে ভেজে নিতেছি, ভালো করে ভেজে ডালটাকে তুলে রাখবো। আর একদিকে আমি বুটের ডালটাকে ধুয়ে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। তো বুটের ডাল এবং মুগ ডাল, দু রকমের ডাল আর সব রকমের সবজিগুলোকে আমি আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি অলিভ অয়েল, তেল দিয়ে তেলের মধ্যে দিয়েছি আমি পাঁচফোড়ন, তেজপাতা। এরপরে দেবো আমি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি 2-1 কাঁচামরিচ দিয়ে দিলাম কেটে। ঝালটা পরিমাণ মতো, আপনারা কীরকম ঝাল খাবেন ঝালটা বুঝে দেবেন। এই মরিচগুলোয় ভালোই ঝাল হয়, আর যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাতে বেশ ভালো একটা ঝাল আসবে। আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, তো আলুটা দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নিয়ে নেব নুন হলুদ দিয়ে। আলুটা যখন দেবো দেওয়ার পর একটু নুন দিয়ে দেবো, তাহলে কি আলুটার স্বাদ ভালো আসবে, আলুটা ভাজা ভালো আসবে, কড়াইতে লেগে যাবে না। আলুটা তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, এরপর আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে আমি তুলে রেখেছি। এরপরে আমি দিয়ে দিলাম সব সবজি এবং ডাল সবগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর আলাদা মশলা রেখেছিলাম বাটিতে। এই যে কী দেবো আমি, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিলাম কি আমি এখানে পাপরিকা পাউডার, মানে মরিচের গুঁড়ো। আপনারা ঝাল যেটা খান সেটাই দিতে পারেন। তো এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। সবজি থেকে একটু জল বের হবে, সেটাকে একদম টানিয়ে ফেলবো ভালোভাবে। সবজিটা এই হলুদ, জিরের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, লবণ এর সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে তারপর উষ্ণ গরম জল অ্যাড করে দেব। কখনোই সবজিতে ঠান্ডা জল আপনারা অ্যাড করবেন না। আমি সবসময় উষ্ণ গরম জল অ্যাড করি, এবং আমরা যেই জলটা আমরা খাই, খাবার জলটা, সেটা দিয়ে কিন্তু আমি রান্না করি। সেই জলটা এটা ভালোভাবে কষিয়ে আমি সেই জল অ্যাড করে দেব। তো জল অ্যাড করার জন্য আমি রান্নাঘরে জল রাখার জন্য আবার আলাদা একটা জগ রেখেছি, যে জগে করে আমি জল রাখি রান্নাঘরে সব সময়। সেই জগে 1 জগ জল নিয়ে আসছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে জল অ্যাড করে দেব। আপনারা কারা কারা পছন্দ করেন সংক্রান্তির সবজি? সংক্রান্তিতে এই সবজিতে আমার বাবার বাড়িতে কখনো সংক্রান্তির দিন ভাত খাওয়া হয় না, শুধু সবজি খাওয়া হয়। বিভিন্ন ধরনের সবজির ভিতরে ডাটা দিতে হয়, কিন্তু আমাদের আমেরিকায়, আমি তো ক্যালিফোর্নিয়াতে থাকি, আমাদের এখানে এখন ডাটা কোথায় পাবো? এখন তো ডাটার সিজন না। ডাটা খেতে হলে আমাদের লাগিয়েই খেতে হবে। মাত্র সামার এসছে, আমরা মাত্র গার্ডেন শুরু করেছি। তো ওই হতে হতে আমাদের ডাটা আরও 2-3 মাস সময় লেগে যাবে। তখন তো চৈত্র সংক্রান্তি থাকবে না, তখন পরে এরকম সবজি রান্না করে হয়তো খেতে পারবো, কিন্তু চৈত্র সংক্রান্তিতে তো খেতে পারলাম না। তাই আমি সব ধরনের সবজি দিয়ে রান্না করতেছি। জল অ্যাড করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একটি জিনিস কিন্তু এখানে দেইনি, উচ্ছে, মানে সংক্রান্তির সবজিতে 3 রকম, 5 রকম, 7 রকমের তেতো দিতে হয়। যেহেতু আমি আমেরিকাতে থাকি, অত তেতো কোথায় পাবো? আমার কাছে ছিল করলা আমি ধুয়ে কেটে রেখেছি, ওটা পরে অ্যাড করব। এদিকে দেখুন, এই কৌটোগুলো কিন্তু মশলার কৌটো। কদিন আগে আমি কৌটোগুলো কিনেছি, এতে মশলা ভরে রেখেছি, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর এই জগটা কিনেছি রান্নার জল। এটা কিন্তু আমি জল নিয়ে নিয়েছি, যেটা আমি একটু আগে বলেছি যে রান্না 1 জগ জল নেই, খাবার জল। আমি খাবার জল দিয়ে রান্না করি। আর এই কৌটোগুলোতে মশলা রাখি রান্নাঘরে, অনেক দিন যায় আমার। সবগুলো কৌটো আমি ভরে রেখে দিই, অনেক দিন যাবে আমার। কৌটোগুলো দেখতে কেমন হয়েছে, কার কার পছন্দ হয় এই কৌটোগুলো, কমেন্টস করে জানাবেন প্লিজ। কার কার ভালো লাগে? আমার তো দেখতে বেশ ভালোই লাগে রান্নাঘরের এই কৌটোগুলো, তাই দেখেই আমার পছন্দ হয়ে গেছে, কিনে নিয়ে আসলাম। রান্নাঘর সাজাতে, ঘর সাজাতে কার না ভালো লাগে? আমার তো ঘর সাজাতে খুবই ভালো লাগে। সারাদিন অফিস থেকে এসে ঘরে এটা ওটা করেই যাচ্ছি। যে মশলাটা আমি, পাঁচফোড়নটা আমি টেলে নিয়েছিলাম, সেটাকে শিলনোড়ায় গুঁড়ো করে নিলাম। এই যে পাটাপোতায় গুঁড়ো করে নিয়েছি। এখন এই যে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম। সবজির কি অবস্থা আমার দেখুন, এই যে সবজি টকবক করে ফুটছে। ধোয়ার কারণে কালারটা কিন্তু অত বোঝা যাচ্ছে না, কিন্তু ধোয়াটা যখন রান্নাটা যখন হয়ে যাবে, ধোয়া থাকবে না, তখন দেখবেন কালারটা এত সুন্দর এসছে, দেখেই তো লোভ লেগে যায়। আমার হাজব্যান্ড বলতেছিল খাওয়ার সময় যে শুধু শুধু মাঝে মাঝে কেন বাইরে যাও, বাইরের খাবার থেকে এসব খাবার তো অনেক টেস্টি, কেন বাইরে খাবো? এরপর থেকে আর বাইরেই খেতে যাব না। এই যে উচ্ছেটা এখন দিয়ে দিলাম। এই পর্যায়ে যখন রান্না একদম শেষের পর্যায়ে, হয়তো 5 মিনিট কি 4 মিনিট আগে উচ্ছেটা দিয়ে দেবো।
এই যে উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছে দিয়ে এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ এখন যদি আমি ঢাকনা দিয়ে ঢাকি তাহলে তেতো হয়ে যাবে। উচ্ছে দেওয়ার নিয়ম আছে, আপনারা উচ্ছে কিংবা করলা যেটাই দেন আপনারা কিন্তু ঢাকনা দিবেন না। রান্না প্রায় একদম শেষের দিকে তখন দিয়ে দিলাম। 2-1 মিনিটের মধ্যে আমার করলাটা, করলার উচ্ছে যেটাই বলেন, এটা সিদ্ধ হয়ে যাবে 2-1 মিনিটের মধ্যেই। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। কি সুন্দর একটা কালার এসছে দেখুন, আর কি যে স্বাদ হয়েছে ভাই রে ভাই। এক সবজি হলে এই সবজিটা আপনারা পরোটার সাথে খেতে পারবেন, লুচি দিয়ে খেতে পারবেন, সাদা রুটি দিয়ে খেতে পারবেন, সাদা ভাত দিয়ে খেতে পারবেন, খালি খেতে পারবেন। এক বাটি সবজি খালি খেয়ে নেবেন। যারা কার্বোহাইড্রেট খান না ডিনারে, তারা এই এক বাটি সবজি খেয়ে ঘুমিয়ে যাবেন। সবজি স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সেটা তো আপনারা সবাই জানেন, তাই না? এই দেখুন রান্না অলমোস্ট হয়ে আসছে। এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দেব, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই যে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো। কি সুন্দর একটা ঘ্রাণ আসবে ভাই রে ভাই, ঘ্রাণেই তো মুগ্ধ হয়ে যাব। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল পাঁচফোড়নের রান্নাঘর থেকে, মা! আর সেই স্বাদ হয়েছে। আজকে দুপুরে তো আমরা কেউ ভাত খাইনি, সবাই এই সবজিই খেয়েছি। আপনারাও এই রেসিপিটি ফলো করে রান্না করে খাবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন। বাকি ছিল ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ধুয়ে কুচি করে কেটে রেখেছি, ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আরও একটি জিনিস বাকি আছে, এটা একটু নেড়ে চেড়ে দিই। বলুন তো আপনারা কী জিনিস বাকি আছে? সেটি অপশনাল। যদি আপনাদের ঘরে থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে নাও দিতে পারেন। বললাম না, ওই যে অপশনাল। আমার ঘরে আছে, সব সময় থাকে, সেই জন্য আমি একটু দিয়ে দিই। কারণ এটা দিলে হয় কি, টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। কি সুন্দর ফ্লেভার আর কি যে স্বাদ ভাই রে ভাই, সে বলে বোঝানো যাবে না। অমৃত খেলাম। এইরকম একটি সবজি হলে আর কিছুই লাগবে না, আপনি বলবেন না মাছ বা মাংস খাই। এই যে যেই জিনিসটার কথা বলেছিলাম অপশনাল, সেটি দিয়ে দিলাম 1 চামচ ঘি।